আর কি দেখতো, যা দেখানোর তো তা দেখেই দিয়েছেন। আমাদের বাড়ি যাইস, মুরগার গো তালে দিলে কড়কড়াইয়া খাইস। তোরে দেখলে এখন আমার শরীর জ্বলে। আপু, কক্সবাজারে আপনার ইনকামটা কেমন চলে? জীবনে যদি কিছু করতে চাও তাহলে কি করতে হবে? তাহলে প্রেম না, পরিশ্রম করো। আপা, আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনি মনে হয় অনেক পরিশ্রম করেছেন। গোলাপের রং লাল, লঙ্কা অনেক ঝাল। আর তোমরা হচ্ছে আমাদের শোনা, আমি সে না যাকে তুমি পাগল করবা। উনি সে যাকে নিয়ে তুমি কক্সবাজার যাবা, যাওয়ার পর আইফোন কিনে দিবে। বাবারে বাবা, কি নাচ! এই নাচ তো আমি আমার জন্মের পর থেকে কখনো দেখিনি, আজকে ফার্স্ট টাইম দেখলাম। পড়লো কথা সবার মাঝে। নতুন প্রতিবন্ধীর জন্ম হয়েছে টিকটকে। সঠিক বলেছেন। এখন আর সেট পোস্টে কাজ হয় না, কারণ মানুষ বুঝা গেছে। আপা কক্সবাজার যায় আইফোন কিনছে। ফুটবল আর টেনিস বল দুটো একসাথে। তোমাদের নেতা গেছে পালাইয়া। মানুষের বউ বলে জামার চুল ফেলায় দেয়, আর আমি চুল ফেলায় দেবো না, আমার বউ কান্দে। তো কান্দে না, কি করবে ভাই? ভিডিও দেখেই তো আপনাকে ভয় পাইছে, আপনাকে দেখতে তো হুবাহু আমাদের জনিদার মতো লাগতেছে। কিছু কিছু বেডা মানুষ আছে যারা কিনা নিজের বউরে ভাবে ডাল ভাত, আর আপারে ভাবে তরমুজ গাছ। এত সহজে আম করে পড়াইতে পারবো না। সরি ভাই, পোলাপাইন তোমাদের মতো সস্তা জিনিস ফটায়ও না। সঠিক বলেছেন। শুধু ঢাকা মেডিকেল না, তোরা এই শহরের প্রত্যেকটা হাসপাতালে সিট বুকিং করাম। উম্মা উম্মা, এই বাচ্চাটা আবার কার? বাচ্চাটা এই কাপড় চোপড় না ফিন্দে রাস্তার মাঝখানে ছাইরা দিছে। চিন্তা করেন না আপা, টিকটকারই হবে, এটা নিশ্চিন্তে থাকুন। হইতে চাইছিলাম সাবানা, কিন্তু হইয়া গেছেন বেড়া আক্তার বেডি। জ্ঞান দিও না, আমার কাছে ভরপুর আছে, দিলে 20-30 লাখ টাকা দিও, কামে দিব। কেন আপু, আপনাদের এখন টাকা দিবে কে? আপনাদের নেতা তো।